শীতে সবজি দিয়ে পাঁচমেশালি আমিষ তরকারি কিভাবে বানাবো সেটা তো দেখাবই। এটা আমার মায়ের রেসিপি। এভাবেই সবজি বানালে কিন্তু সবাই খাবে চেটেপুটে, এটুকু বলতে পারি। নমস্কার বন্ধুরা, মাই সিম্পল লাইফস্টাইল ব্লগে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, মনোযোগ সহকারে তাহলে দেখে নিন রেসিপিটি। প্রথমে কড়াইতে দিয়ে দেবো 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো ছোট ছোট করে কাটা ফুলকপি, ছোট ছোট করে কাটা বেগুন, ছোট ছোট করে কাটা শিম, পরিমাণ মতো একটু ভেজে নেব এই সবজিগুলোকে। আঁচটাকে কিন্তু ভাজার সময় একটু কম রাখবো। এবার কি কি মশলা বাটবো সেটাকে দেখাই। প্রথমে দিয়ে দেবো 1 চামচ কালো সর্ষে, 2 টেবিল চামচ পোস্ত। প্রথমে আমি ড্রাইভাবে ব্লেন্ড করে নেবো, কোনো রকম জল ছাড়াই, তাহলে মিক্সচারে পোস্ত ভালো বাটা হবে। এবার দিয়ে দেবো 4 টেবিল চামচ নারকেলের দুধ আর 1 কাপ এমনি দুধ, 4টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নেবো, তাহলে খুব ভালোভাবে বাটা হয়ে যাবে ঘন ঘনভাবে। এবারে সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স পরিমাণ মতো, দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়তে থাকবো। এরপর দিয়ে দেবো 2টো ডিম, একটু সবজিগুলোকে সরিয়ে সরিয়ে। এরপর ডিমের ওপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, দিয়ে এবার সবজির সাথে ডিমটাকে খুব ভালো মতো মিশিয়ে দেবো। এরপর যে বাটা মশলাটা করেছিলাম আমি, পোস্ত আর কালো সর্ষে আর নারকেলের দুধ আর প্লেন দুধ আর কাঁচা লঙ্কা বাটা, সেটাই দিয়ে খুব ভালো মতো সবজিটা দিয়ে কষিয়ে নেব। এরপর দিয়ে দেবো আরও 1 চামচ সর্ষের তেল, দিয়ে আবারও কষাতে থাকবো। আঁচটাকে মিডিয়ামে রাখলেই হবে। দেখুন কষানো প্রায় রেডি। মশলার সাথে কিন্তু সবজিটা একদম মিশে গেছে। এবারে দিয়ে দেবো 1 কাপ দুধ, দিয়ে সবজিটা আর মশলাটা খুব ভালো মতো মিশিয়ে দেবো। যখনই দেখবেন মশলাটা কড়া থেকে উঠে আসছে, তার মানেই বুঝতে হবে যে আমার কষানো রেডি। এরপর দিয়ে দেবো 1 চামচ চিনি, একটু স্বাদের জন্য দিলাম, চিনিটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দেবো 2 চামচ নারকেলের দুধ, যাতে একটু নারকেলের গন্ধ আসে। এরপর 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দেবো। 15 থেকে 20 মিনিট পর দেখুন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এই তরকারিটা কিন্তু বেশ মাখা মাখা হবে, তাই আরেকটু মাখা মাখা করে নেওয়ার জন্য আমি কড়াই একটু ভাপে রেখে দেবো। আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢাকা খুললাম। দেখুন সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, একদমই সেদ্ধ হয়ে গেছে। এবার আরেকটু মাখা মাখা করব আর দুধটাকেও খুব ভালো মতো শুকিয়ে নেব, তাহলে খেতে আরও টেস্টি হবে। দেখুন বেগুনগুলো একদম সিদ্ধ হয়ে গেছে, তাও আরও 5 মিনিটের জন্য ভাপে রেখে দেবো। 5 মিনিট পর আবারও ঢাকাটা খুলবো। এই সময় আঁচটাকে কিন্তু লোতে রাখবেন, রেখে এবার নাড়বো খুব ভালোভাবে। নাড়তে নাড়তে একদম মাখা মাখা করে নেব। এবার নামানোর বেশ কিছুক্ষণ আগে কয়েকটি কাজু কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়ে চেড়ে ব্যাস নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে। আশা করি রেসিপিটি ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর কমেন্টে জানাবেন। সমস্ত রেসিপি দেখতে থাকবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।